নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের স্পট কাউন্সিলিং বিষয়ে কি প্রশ্ন রয়েছে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, রিসেন্ট সময়ে তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেটের স্পট কাউন্সিলিং বিষয়ে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলো তোমরা বারে বারে করছো। তো প্রত্যেকটা প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া আমার পক্ষে অনেক সময় সম্ভব হচ্ছে না, তাই আমি এই কিউএনএ ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নগুলির সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই প্রসেসটা তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো একদম ইউটিউব স্টুডিও থেকে দেখে নেওয়া যাক তোমাদের কি প্রশ্ন রয়েছে স্পট কাউন্সিলিং এবং আরও অন্যান্য বিষয়ে। তো দেখো, আমি একদম প্রথম প্রশ্ন থেকে নেব। তো জেক্সপো অ্যান্ড ভোকলেট স্পট কাউন্সিলিং 2024-এর যে ভিডিওটা করেছিলাম সেখানে একজন ভাই কমেন্ট করেছে, মাহিদ এসটি, 36 মিনিট আগে। কি লিখেছে? দাদা, আমি ইংলিশ অনার্স নিয়ে কলেজে অ্যাডমিশানে আছি, এবার পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিতে পারি? দেখো, অ্যাজ পার এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে রুল রয়েছে সেখানে তুমি কিন্তু যে কোনো একটি প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নিতে পারো। ধরো তুমি পলিটেকনিক এবং তার সাথেই তুমি অনার্স কোর্সে অ্যাডমিশান নিলে, সেক্ষেত্রে যদি স্টেট কাউন্সিল চায় তাহলে কিন্তু তোমার যে কোনো একটা রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই এমন একটা বিপদে পড়বে যা পরবর্তীকালে ভয়ঙ্কর আকার ধারণ করবে। তুমি পারো না এটা আমি বলছি না, তুমি পারো, তবে সেটা কতটা সুকৌশলে হবে বা কি হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে এখানে বলবও না আর বলতেও চাই না। সেক্ষেত্রে বাকিটা তোমার ব্যাপার। নেক্সট দেখো, মধুশ্রী দে কমেন্ট করেছে 1282, র্যাঙ্ক কবে দেবে দাদা? আমি অলরেডি দেখো আগে একটা ভিডিও করেছি, সেখানে আমি জানিয়েছি র্যাঙ্ক কার্ড কবে দেবে সেই ব্যাপারে। যদি তোমরা চাও তাহলে আরও একটি ভিডিও এই বিষয়ে আমি কিন্তু বানিয়ে দেব। তবে তোমরা এটা মোটামুটিভাবে জেনে রাখো যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের 31শে আগস্ট 2024-এর আগে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি সেটা না দেয়, অর্থাৎ 31শে আগস্ট 2024-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ না হয়, সেক্ষেত্রে র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে কিন্তু আরও 1-2 সপ্তাহ লেগে যেতে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে পারে। এক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ডের সাথে স্পট কাউন্সিলিংয়ের একটা বিষয় বলে দিই। স্পট কাউন্সিলিংটা মূলত যারা প্রিভিয়াস কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। তবে কাউন্সিল যতক্ষণ না অফিসিয়াল কোনো নোটিফিকেশান দিচ্ছে যে এই বছরের যারা ফেজ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে শুধুমাত্র সেই স্টুডেন্টরাই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, নাকি যারা নতুন ফর্ম ফিল আপ করলো 10 তারিখ থেকে 16 তারিখ তারাও অ্যাডমিশান নিতে পারবে বা ফর্ম ফিল আপ বা চয়েস ফিলিং করতে পারবে, ততক্ষণ কিন্তু বলা খুবই মুশকিল। তবে এটুকু জেনে রাখো যে র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। নেক্সট, স্যার, দার্জিলিং পলিটেকনিকেও কি সেমভাবে হয়েছিল? দেখো, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক এবং দার্জিলিং গভর্নমেন্ট পলিটেকনিক হিলি এরিয়ার এই পলিটেকনিক কলেজগুলিতে সাধারণত যে তোমাদের কাউন্সিলিং প্রসেস বা স্পট কাউন্সিলিং প্রসেস বা বাকি যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো কিন্তু একটু আলাদাভাবে কন্ডাক্ট করা হয়। অর্থাৎ জেলার যে সমস্ত কলেজগুলি রয়েছে সেখানের প্রসেসটা একটু আলাদা এবং তোমাদের এই হিলি এরিয়ার বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকার কিন্তু কলেজগুলোর ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা থাকে। ওকে, আমাদের এখানে যেমন ধরো গ্রীষ্মকালে ছুটি পড়ে, খুব গরম পড়লে ছুটি পড়ে, সেখানে কিন্তু সেই সময় ছুটি পড়ে না, সেখানে আবার শীতকালে ছুটি পড়ে। তো এক কথায় বলতে গেলে তাদের যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু এখানকার থেকে আলাদা। নেক্সট দেখো, ইয়াদুল RM5ZV কমেন্ট করেছিল 7 ঘন্টা আগে, দাদা স্যার আমার কলেজ অ্যাডমিশান হয়ে গেছে, আমি কি আর স্পট কাউন্সিলিংয়ে ভর্তি হতে পারবো স্যার, একটু বলবেন? তো দেখো, তোমাদের আমি আগেই বলেছি যে স্টেট কাউন্সিল
এটা এখনও অবধি আমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করেনি যে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে। যদি আমি বলি যে তোমরা পারবে, সেক্ষেত্রে পরবর্তীকালে যখন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসবে তখন যদি লেখা থাকে যে যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো তারা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না, তখন তোমাদের মনে ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। তাই আমি একদম অফিসিয়াল স্টেট কাউন্সিলের যতক্ষণ না আপডেট পাচ্ছি, অর্থাৎ তাদের কোনো নোটিশ, লেটার, মেমো কিছু পাচ্ছি, তার আগে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়া কঠিন। যদিও দেখো এটা একদিক থেকে যদি যারা অলরেডি কলেজ পেয়েছে তারাও যদি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারে, তাহলে যারা কলেজ পায়নি তাদের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হবে, আর কিছুই না। ওকে, নেক্সট। স্যার, আমি গভর্নমেন্ট কলেজ পেয়েছিলাম 5th কাউন্সিলিংয়ে, আমি এখনও ক্লাস অ্যাটেন্ড করিনি কোনো, এবার কি আমি অন্য কোনো গভর্নমেন্ট পলিটেকনিকে স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো? একটু হেল্প করুন। একই ব্যাপার যেটা আগের ভাইকেও বললাম, ইয়াদুল RM5ZVকে, সেটাই তোমাকে বলবো যে দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল অর্ডার, আপডেট, মেমো, নোটিশ কিছু না আসলে তার আগে এই প্রশ্নটার উত্তর দেওয়া যথেষ্ট কঠিন ভাই। নেক্সট দাদা, জেক্সপো এন্ট্রান্স এক্সাম কি হবে 2025-এ? দেখো, না হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার কারণ বর্তমান সময়ে স্টেট কাউন্সিলের দেখো যে এই বছর তোমাদের কিন্তু পরীক্ষা হয়নি, তাতে ফর্ম ফিল আপ হয়েছে 45,502। আগের বছর তোমাদের এক্সামিনেশান হয়েছিল, তাতে ফর্ম ফিল আপ হয়েছিল 30,000। তার মানে এই বছর কিন্তু প্রায় 15,000 ফর্ম ফিল আপ বেড়েছে, এবং ফর্ম ফিল আপ বাড়া মানে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি কিন্তু স্টেট কাউন্সিলের কাছে আসা। ফলে সেক্ষেত্রে তারা কখনোই চাইবে না যে তারা কম স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নেয় জেক্সপো বুকলেটে। সেক্ষেত্রে কিন্তু সবসময়ই তোমাদের এন্ট্রান্স এক্সাম না হয়ে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশনটাই প্রায়োরিটি হয়ে যেতে পারে। নেক্সট, স্যার একটু হেল্প দরকার ছিল। আমি ক্লাস 12-এর পর ডিপ্লোমা কোর্স করছি, তো আমার ক্লাস 12-এ আর্টস ছিল, তাহলে কি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাবো? একটু প্লিজ বলুন। দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপার হচ্ছে যে তোমাকে 60% মার্কস কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং এই ইয়ারে পেতে হবে। অর্থাৎ তুমি যদি আর্টস নিয়ে পড়ছিলে, তুমি ক্লাস 12-এ যদি 60% পেয়ে অ্যাপ্লাই করেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এবং পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে কলেজে পুনরায় সেটাকে চালু করতে হবে বা রিনিউয়াল করতে হবে। সেক্ষেত্রে তারপরে কিন্তু তুমি এটা পেতেই পারো। এখানে আর্টস, সায়েন্স, কমার্স বলে কিছু নেই। ওকে, নেক্সট। স্যার, আমি র্যাঙ্ক কার্ড পাইনি, আমি 11th আগস্ট ফর্ম ফিল আপ করেছি, স্যার আমি কবে র্যাঙ্ক কার্ড পাবো? তো র্যাঙ্ক কার্ডের বিষয়টা আমি আগেও বলে দিয়েছি, ভিডিওতেও রয়েছে। তোমাদের এরপরেও যদি অসুবিধা হচ্ছে তাহলে আমি আরেকটি ভিডিও, স্পেসিফিক ভিডিও এই টপিকটার উপর বানিয়ে দেবো, আশা করছি তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের র্যাঙ্ক কার্ড আমি বলেছি যে 31 আগস্টের আগে বেরোনোর কথা, বাট তখন যদি না বেরোয় সেক্ষেত্রে তোমরা কিন্তু সেপ্টেম্বরের 1st বা 2nd উইক অবধি অপেক্ষা করতে হতে পারে। নেক্সট দাদা, আমি 10th আগস্ট টু 16th আগস্ট এই ডেটে ফর্ম ফিল আপ করেছি, তো আমার এখনও র্যাঙ্ক কার্ড পাইছি না, তো র্যাঙ্ক কার্ড ছাড়া কি স্পট কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে পারবো? দেখো, আমি আগেই বললাম যে স্পট কাউন্সিলিংয়ের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই রিলেটেড স্টেট কাউন্সিল এখনও অবধি অফিসিয়াল কোনো আপডেট আমাদের দেয়নি। তো যতক্ষণ না আমরা কোনো আপডেট পাচ্ছি এটা বলা মুশকিল। তবে হ্যাঁ, যেটা মনে হচ্ছে যে স্টেট কাউন্সিল আবার এটাও চাইতে পারে যে যারা নতুন ফর্ম ফিল আপ করলো তাদেরকেও স্পট কাউন্সিলিংয়ে বসতে দিতে পারে, আবার নাও দিতে পারে। সেটা কমপ্লিটলি স্টেট কাউন্সিলের অফিসিয়াল বিষয়। ওকে, নেক্সট দেখো, ভিজিবল 71 কমেন্ট করেছে, স্যার আমি 10 থেকে 16th আগস্টে রেজিস্ট্রেশনের টাইমে ভুল করে ফাদার্স অ্যান্ড মাদার্স নেমের জায়গায় নিজের নাম লিখে ফেলেছি, কোনো প্রবলেম হবে না তো? পরে চেঞ্জ করা যাবে তো? আমি আগেই তোমাদের বলেছিলাম এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস, যে কখনোই তোমরা ফর্ম ফিল আপে কোনো ভুল করবে না, কারণ ফর্ম ফিল আপে ভুল করলে সেটা ভুলটা কিন্তু থেকে যায়, সেই ভুলকে সংশোধন করা প্রচণ্ড কঠিন হয়ে যায়। আর বাবার এবং মায়ের নামের জায়গায় নিজের নাম কিভাবে লিখে দিলে, এটা তো একটা বিরাট বড় প্রবলেম। মানে সব জায়গায় তুমি কি নিজের নামের জায়গায় নাম, বাবার নামের জায়গায় নিজের নাম, মায়ের নামের জায়গায় নিজের নাম লিখেছো, সেক্ষেত্রে তো এটা বিরাট প্রবলেম। যাই হোক, যদি চেঞ্জ করা যায় তো ভালো, নইলে আমার মনে হয় এটা নিয়ে কিন্তু তোমার অ্যাডমিশনে প্রবলেম হবে। আগেই কিন্তু স্টেট কাউন্সিল এই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে। নেক্সট,
দেখো 14 ঘন্টা আগে কমেন্ট করেছে, দাদা এইচএস মার্কস তো র্যাঙ্কের উপর একটা ভিডিও বানাবেন। হ্যাঁ অবশ্যই বানাবো। দেখো মাধ্যমিকের উপর ভিডিও বানিয়েছি, তবে সেটাতে কীরকম রেসপন্স যায় সেটাও আমাদের দেখা প্রয়োজন, তারপরে কিন্তু আমরা এইচএসের উপর বানাবো। ঠিক আছে দাদা, আমি একটা কলেজে অ্যাডমিশান এই ভাইকে আগেও কিন্তু আমি বলে দিয়েছি, একই কমেন্ট কিন্তু বারবার করেছে। যাই হোক স্যার, আমি অলরেডি একটা কলেজে অ্যাডমিশান নিয়েছি, ক্লাসও করেছি কিছুদিন, স্পট কাউন্সিল একই প্রশ্ন। নেক্সট দেখো, দাদা আমি অ্যাপ্লাই করি নাই, আমি কি স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান হতে পারবো? হ্যাঁ পারবে দাদা, বলছিলাম অ্যাডমিশান ক্যান্সেল করালে স্পটে বসতে পারবো। দেখো স্পট কাউন্সিলিং আমি কি বললাম, এখনও অবধি স্পেসিফিক কোনো রেগুলেশন পাবলিশ হয়নি স্টেট কাউন্সিলের দ্বারা। স্পেসিফিক নোটিশ আসলে কিন্তু আমি তোমাদের সাথে সে বিষয়টা শেয়ার করব। নেক্সট দেখো ভাই কমেন্ট করেছে, স্পট কাউন্সিলিংয়ে একটাই কলেজে দুটো করে ব্রাঞ্চ চুজ করা যাবে? হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে তো গেছিলো। নেক্সট দেখো অরিজিৎ হালদার ভাই কমেন্ট করেছে, এটা কেবলই টোটাল মার্কস নয়, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের মার্কসের উপর নির্ভর করে। হ্যাঁ দেখো তোমাদের যে তোমাদের র্যাঙ্ক সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে, সেরকমই ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সও কিন্তু একটা মূল বিষয়। ওকে, তো যাই হোক এতটাই আমি কমেন্ট আজকে নিচ্ছি, আবার নতুন কমেন্ট এলে সেগুলো নিয়েও আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।